আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ লাইভ সেশন। আজকে ত্রিকোণমিতির তোমাদের 100% কমন প্রশ্ন সাজেশন থেকে আরো তিনটা অঙ্ক করবো ইনশাল্লাহ। আজকে গত দুইটা ক্লাসে আমি 1 থেকে 4 পর্যন্ত এই 4টা অঙ্ক করেছি। আজকে আরো 3টা অঙ্ক করবো, মোট 7টা অঙ্ক হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যায়। আমি তোমাদেরকে, যারা তোমরা এসেছি 2025 পরীক্ষার্থী, তোমাদের জন্য একটি প্রত্যেকটা অধ্যায়ের আমি সাজেশন তৈরি করেছি। আর এই সাজেশনগুলো সম্পূর্ণ একদম ফ্রিতে আমি তোমাদেরকে আমার টিউটোরিয়ালে রেগুলার চেষ্টা করব 2 থেকে 3টা বা 4টা করে অঙ্ক আমি রেগুলার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। সো তোমরা অবশ্যই আমার ক্লাসগুলো দেখবে এবং এই ক্লাস থেকে আশা করা যায় যে তোমরা বেনিফিটেড হবে এবং আশা করা যায় যে এই সাজেশন থেকে তোমরা 100% কমন পাবে ইনশাল্লাহ। সো তোমরা কেউ মিস করো না এবং যারা জয়েন করেছো একটু শেয়ার দিয়ে দাও প্লিজ, একটু শেয়ার করো। শেয়ার করলে তাহলে আরো অনেকেই দেখতে পারবে, একটু শেয়ার করলে অনেকেই দেখতে পারবে। একটু শেয়ার দিয়ে দাও, যারা জয়েন করেছে একটু শেয়ার দিয়ে দাও, তাহলে অনেকেই দেখতে পারবে। দেখো আজকে আমি আরো 3টা অঙ্ক, অর্থাৎ আমরা 4 নাম্বার পর্যন্ত করেছি, 5 নাম্বার, 6 নাম্বার এবং 7 নাম্বার, এই 3টা অঙ্ক আজকে করব। 5 নাম্বার, 6 নাম্বার এবং 7 নাম্বার। তোমরা আমার এর আগের ভিডিওগুলোর কমেন্টে কিংবা ঠিক ভিডিও অবশ্য কমেন্টেই দেওয়া আছে, সবগুলো কমেন্টেই আমার সবগুলো ভিডিওর কমেন্টেই এই শীটটার পিডিএফ লিংক দেওয়া আছে। সো ওইখান থেকে তোমরা ডাউনলোড দিয়ে নিতে পারো, কিংবা তোমরা যারা আমার অফলাইনের স্টুডেন্ট, আমার স্কুলের স্টুডেন্ট এবং আরো আদার্স, তারা আমার কাছ থেকে সরাসরি নিতে পারো, আমার কাছ থেকে সরাসরি নিয়ে নেবে। তো চলো আমরা শুরু করি। প্রথমে 5 নাম্বার অঙ্কটা দিয়ে আমরা শুরু করি। 5 নাম্বার অঙ্কে কি বলা আছে? 5 নাম্বার অঙ্কে বলা আছে যে দুটো উদ্দীপক দেওয়া আছে, 2 cos x plus y equal to 1 equal to 2 sin x minus y, x y সূক্ষ্মকোণ। আমি উদ্দীপকের একটা উদ্দীপক লিখি, দেখো যে এটা হলো 5 নাম্বার অঙ্ক। 2 cos x plus y, 2 cos x plus y equal to 1 equal to 2 sin x minus y, যেখানে x y সূক্ষ্মকোণ, এটা বলা আছে প্রথম উদ্দীপকে। আর দ্বিতীয় উদ্দীপকে দেওয়া আছে হলো যে sec থিটা প্লাস কোসেক থিটা সমান, যদি কোসেক থিটা ইন্টু সেক থিটা হয়, দেন ক নাম্বার প্রশ্নে বলা আছে, tan of a minus 30 ডিগ্রি ইকুয়াল টু 1 হলে এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। দেখো আমরা ক নাম্বার কোশ্চেনটা করে তারপর খ নাম্বারে যাব, সরাসরি আমরা উদ্দীপক থেকে খ নাম্বার করব। ক নাম্বার প্রশ্নটার দিকে তাকাও। ক নাম্বার প্রশ্নে কি বলা আছে? ক নাম্বার প্রশ্নে বলা আছে যে tan of a minus 30 ডিগ্রি সমান যদি 1 হয়, সেই ক্ষেত্রে a এর মান কত? tan of a minus 30 ডিগ্রি ইকুয়াল টু যদি 1 হয়, একটু কমেন্ট করে জানাও যে আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা, একটু কমেন্ট করে জানাও প্লিজ। যদি সমস্যা হয় আমাকে একটু বলো, আর না বুঝলে আমাকে বলো। আর যদি মানে কোনো জায়গায় কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে একটু লিখে জানাও যে স্যার এখানে বুঝতে পারতেছি না, আমি অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখো tan of a minus 30 ডিগ্রি, tan of a minus 30 ডিগ্রি হলো 1। এই টাইপের অঙ্ক এর আগেও আমি 2-1টা করেছি আমার আগের ক্লাসগুলোতে। যখনই তুমি দেখবে যে tan of সামথিং আছে, tan থিটা, তাহলে ডান পাশে যা থাকবে সেটাকেও tan বানাইতে হবে। বাম পাশে tan থিটা আছে, বাম পাশে tan of সামথিং আছে, সো তোমাকে ডান পাশেও 1 এর পরিবর্তে tan of কত ডিগ্রির মান 1 সেটা তোমাকে লিখতে হবে। তাহলে প্রথমে তুমি দেওয়া আছে এটা লিখে নিবা, দেওয়া আছে এটুকু দেওয়া আছে লিখে নিলা। দেন tan of a minus 30 ডিগ্রি ইকুয়াল টু এই 1 tan কতর মান সেটা লিখতে হবে। 1 হলো tan 45 ডিগ্রির মান,
1 হলো tan 45 ডিগ্রির মান। তাহলে আমরা লিখতে পারি উভয় পক্ষ থেকে যদি আমরা tan বাদ দিই, এই tan আর এই tan যদি উভয় পক্ষ থেকে আমরা বাদ দিই, তাহলে পাবো a minus 30 ডিগ্রি ইকুয়াল টু 45 ডিগ্রি, দেন a ইকুয়াল টু 45 প্লাস 30 ডিগ্রি, therefore a ইকুয়াল টু 75 ডিগ্রি। দেখো এর মান আমরা সহজভাবে বের করলাম। তাহলে একটু কমেন্টে জানাও আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, বা তোমরা বুঝতে পারতেছো না, একটু কমেন্টে জানাও। তাহলে দেখো tan অফ a minus 30 ডিগ্রি, আর একটু শেয়ার করো, প্লিজ শেয়ার করো, যারা দেখছো একটু প্লিজ শেয়ার করো। শেয়ার করলে তোমার বন্ধুরা দেখতে পারবে, আমার আরো অনেক স্টুডেন্ট আছে ওরা দেখতে পারবে, সবাই বেনিফিটেড হবে, সবাই বেনিফিটেড হবে। সো একটু শেয়ার করো। tan অফ a minus 30 ডিগ্রি ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে দেখো আমরা এই 1টাকে tan বানাবো, তাহলে কিন্তু আমরা এর মান বের করতে পারবো সহজেই। তাহলে tan থিটা সমান হলো tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমরা tan বাদ দিয়ে দিলাম, a minus 30 ডিগ্রি সমান 45 ডিগ্রি। তাহলে a সমান এই মাইনাস 30 ডান পাশে গেলে প্লাস 30 হয়ে গেল। তাহলে a সমান 45 আর 30 মিলে 75 ডিগ্রি। সো এর মান হলো 75 ডিগ্রি। এটা হলো ক নাম্বার। এবারে আমরা যদি খ নাম্বার অঙ্কটা করি, তোমরা সাথে সাথে একটু করে ফেলে, মানে আমি অঙ্কটা তোলার সাথে সাথে যদি তোমরা করতে পারো তাহলে করে ফেলবা, আর যদি না পারো তাহলে একটু বুঝে নিবা। দেখো এবার খ নাম্বার অঙ্কে বলা আছে এই উদ্দীপক থেকে, খ নাম্বার অঙ্কে বলা আছে যে x y এর মান নির্ণয় করো, x, y এর মান নির্ণয় করো, x y এর মান, এই যে x y এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এই টাইপের অঙ্ক আসলে কি করবা? এই টাইপের অঙ্ক আসলে দেখো তোমাদের অনুশীলনী 9.2 এই টাইপের অঙ্ক দেওয়া আছে কয়েকটা, বেশ কয়েকটা, 3-4টা অঙ্ক দেওয়া আছে, 20 নাম্বার, 21 নাম্বার, তারপরে 19 নাম্বার, 17, 18, 19, 20, 21, এই 4টা অঙ্ক দেওয়া আছে এই টাইপের। তাহলে এই টাইপের অঙ্ক থাকলে দেখো এইটা সমান 1, আবার এইটা সমানও 1 মাঝখানে আছে। দেখো এই 1টা কিন্তু মাঝখানে, এ পাশে সমান চিহ্ন, এ পাশে সমান চিহ্ন, তার মানে এইটা সমান 1, আবার এইটা সমান 1। এই দুইটা ইকুয়েশন, এই দুইটা সমীকরণ থেকে আমরা জাস্ট x আর y এর মান বের করব। কিভাবে বের করব? তাহলে আমরা প্রথমে লিখে নিই, দেওয়া আছে, প্রথমে লিখে নিবে, দেওয়া আছে, খুব সোজা অঙ্ক এটা, দেওয়া আছে 2 cos x plus y, 2 cos x plus y equal to 1। আমরা ফার্স্ট হাফটা লিখলাম, পরেরটুকু আমরা প্রথমে লিখবো না, আমরা তাহলে এই 1 পর্যন্ত লিখলাম প্রথমে। এইখান থেকে আমরা পাবো cos of x plus y equal to 1/2। এই 2 কে তুমি ওই পাশে ভাগ করে দিবা। এবার তোমাকে চিন্তা করতে হবে যে তাহলে এখান থেকে x plus y এর মানটা আমি কিভাবে পাবো। জাস্ট ইমিডিয়েট আগে কিন্তু আমি ক নাম্বার অঙ্কে ওইভাবে করেছিলাম যে এই পাশে cos আছে, সো এই হাফটা cos কতর মান, এই হাফ cos কত মান, একটু শেয়ার করো প্লিজ, একটু শেয়ার করে দিও, তাহলে সবাই দেখতে পারবে। তাহলে হাফ cos কতর মান তোমাদের জানা আছে, cos 60 ডিগ্রির মান হলো হাফ। তাহলে আমরা লিখতে পারি cos of x plus y সমান cos 60 ডিগ্রি। আমরা জানি cos 60 এর মান হলো হাফ। তাহলে এখান থেকে উভয় পক্ষ থেকে যদি তুমি cos বাদ দাও, এখানে cos আছে, এখানে cos আছে, তাহলে উভয় পক্ষ থেকে cos বাদ দিলে therefore x plus y সমান 60 ডিগ্রি। এটা 1 নাম্বার সমীকরণ দিবা তুমি। তাহলে x plus y সমান 60 ডিগ্রি, এটা দিবে 1 নাম্বার সমীকরণ। এইবার এই যে সেকেন্ড হাফ, এই বাকিটুকু আমরা করব, 2 sin x minus y equal to 1 লিখব। তাহলে লিখব যে দেওয়া আছে, তো আমরা প্রথমে লিখছিলাম, এবার লিখব আবার, কিংবা এবং আবার লিখতে পারি আমরা। তাহলে আমরা লিখব আবার 2 sin x minus y equal to 1, 2 sin x minus y equal to 1। এইখান থেকে তাহলে 2টা আমরা ডান পাশে দিয়ে দিব, sin x minus y equal to 1/2। এখন তোমাদের জানা আছে যে হাফ সাইন কত ডিগ্রি মান, তোমরা নিশ্চয়ই জানো যে হাফ হলো সাইন 30 ডিগ্রি মান। সাইন কত ডিগ্রি? সাইন 30 ডিগ্রি মান। তাহলে আগেরটার মতোই ওইভাবে উভয় পক্ষ থেকে আমরা সাইন সাইন বাদ দিয়ে আমরা লিখতে পারবো। তাহলে সাইন বাম পাশে x minus y, ডান পাশে সাইন 30 ডিগ্রি। উভয় পক্ষ থেকে যদি আমরা সাইন বাদ দেই, therefore x minus y equal to 30 ডিগ্রি। এটা 2 নাম্বার ইকুয়েশন।
দেখো 1 নাম্বার ইকুয়েশনে x + y = 60 ডিগ্রি, 2 নাম্বার ইকুয়েশনে x - y = 30 ডিগ্রি। আমরা দুইটা ইকুয়েশন পেয়ে গেছি। এইখান থেকে আমরা যে কোনো পদ্ধতিতে অপনয়ন কিংবা প্রতিস্থাপন যে কোনো পদ্ধতিতে সমাধান করে আমরা x এবং y এর মান নির্ণয় করতে পারবো। তাহলে দেখো সহজেই যদি আমরা x এবং y নির্ণয় করি, তাহলে আমরা 1 আর 2 সমীকরণ যোগ করি। আমরা যদি যোগ করি, তাহলে 1 + 2, এই দুইটা সমীকরণ যোগ করলে আমরা পাবো 1 নাম্বার হলো x + y = 60, 2 নাম্বার হলো x - y = 30 ডিগ্রি। যোগ করলে y কাটা 2x = 90 ডিগ্রি। x আর x যোগ করলে হয় 2x, 60 আর 30 যোগ করলে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে x = 90/2। তাহলে x = 90/2। আমরা 1 নাম্বার ইকুয়েশনটি একটু রাখি। তাহলে therefore x = 45 ডিগ্রি। 2 দিয়ে 90 কে কাটলে 45 ডিগ্রি। তাহলে x এর মান 45 ডিগ্রি। এখন তুমি 1 নাম্বার সমীকরণ এবং 2 নাম্বার সমীকরণ বিয়োগও করতে পারো, কিংবা x এর মান তুমি 1 নং সমীকরণে বসিয়ে y এর মান বের করতে পারো। যে কোনো দুইটা পদ্ধতি তুমি অবলম্বন করতে পারো। হয় 1 আর 2 বিয়োগ করবা, একবার তো যোগ করছো, আরেকবার বিয়োগ করবা, বিয়োগ করলে তাহলে y এর মান বের হবে। না হয় x এর মানটা আমরা এই সমীকরণে বসায় y এর মান বের করব। তাহলে আমরা x এর মান এই সমীকরণে বসাই। তাহলে x এর মান 45 পাইছি আমরা। x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি পাবো? 45 প্লাস y = 60 ডিগ্রি। এখান থেকে পাবো y = 60 - 45, therefore y = 60 থেকে 45 বাদ দিলে 15 ডিগ্রি। তাহলে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার কিন্তু এসে গেছে। তাহলে কি কি আসলো আমাদের? therefore x, y সমান x এর মান 45, y এর মান 15 ডিগ্রি। এটাই আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। দেখো আমরা সহজেই কিন্তু দুটো অঙ্ক করতে পারলাম। তাহলে x এবং y এর মান বের করে আমরা সহজেই সমাধানটা করলাম, x আর y এর মান বের করলাম। আচ্ছা, এবার আসো গ নাম্বার অঙ্ক। এবার গ নাম্বার অঙ্কটা 2 নাম্বার উদ্দীপক থেকে আমরা করব। তাহলে 2 নাম্বার উদ্দীপকে গ নাম্বার অঙ্কটাতে কি বলা আছে? তাহলে 5 এর গতে বলা আছে থিটা এর মান নির্ণয় করো, যেখানে 0 <= θ <= 90 ডিগ্রি। আমি আবার বলতেছি, আমার এই শীটটা আমার বিভিন্ন ভিডিওতে প্রথম কমেন্টেই দেওয়া আছে, পিডিএফ লিংক দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো, কিংবা ডাউনলোড করে নিয়ে তারপর তোমরা আমার সাথে যোগ দিবে। আমি প্রত্যেকটা অঙ্ক, এখানে 39টা অঙ্ক আছে, এই 39টা অঙ্ক কেউ যদি করে, আই থিঙ্ক হি হ্যাজ টু ডু বেটার ইন হিজ এক্সাম। তাহলে হি ক্যান ডু বেটার ইন হিজ এক্সাম, সে অবশ্যই ভালো করবে, আমি এটা তোমাকে ইনশিওর করতে পারি। তাহলে তুমি একটু এবার 5 এর গ নাম্বার অঙ্কটা যদি করো, বলছে যে থিটা এর মান নির্ণয় করো। তাহলে থিটার মান নির্ণয় করার জন্য আমার দরকার 2 নাম্বার উদ্দীপক। তাহলে 2 নাম্বার উদ্দীপক যদি আমি ব্যবহার করি গ নাম্বারের জন্য, তাহলে দেওয়া আছে, লিখতে পারি আমরা, দেওয়া আছে যে sec থিটা প্লাস cosec থিটা সমান cosec থিটা ইনটু sec থিটা। এটা 2 নাম্বার ইকুয়েশন। তাহলে 2 নাম্বার যে উদ্দীপকটা, এই উদ্দীপক থেকে আমরা পাইলাম হলো sec থিটা প্লাস cosec থিটা সমান cosec থিটা ইনটু sec থিটা। এইখান থেকে আমরা কি করব? এটাকে আমাদের সমাধান করতে বলা হয়েছে। তাহলে সমাধান করার অর্থ এখান থেকে থিটার মান বের করা। সমাধান করার অর্থ হলো এখান থেকে থিটার মান বের করা। সমাধান করার অর্থ হলো থিটার মান বের করা। তাহলে এখান থেকে সমাধান করতে বলা হয়েছে। তাহলে সমাধান করার অর্থ হলো এখান থেকে থিটার মান বের করা। তাহলে আমরা কি করব? sec, cosec, cosec, sec এগুলো সবগুলোকে আমরা ভাঙাবো। তাহলে sec এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 / cos থিটা, আর cosec থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 / sin থিটা সমান cosec থিটার পরিবর্তে 1 / sin থিটা, sec থিটার পরিবর্তে 1 / cos থিটা। ওকে, আমরা সবগুলো ভাঙাইলাম। প্রথমে আমরা ভাঙাইছি sec কে ভাঙালে 1 / cos, cosec কে ভাঙালে 1 / sin, cosec কে ভাঙালে 1 / sin, sec কে ভাঙালে 1 / cos। এখানে যোগ আকারে আছে আর এখানে আছে গুণ আকার।
এখানে যোগ আকার আছে, এখানে গুণ আকার আছে, তাহলে এখানে গুণ করতে হবে আর এখানে লসাগু করতে হবে। যেহেতু যোগ আছে তাহলে এখানে লসাগু করতে হবে। তাহলে আমরা যদি লসাগু করি cos θ ইনটু sin θ অথবা sin θ ইনটু cos θ, sin θ ইনটু cos θ হলো লসাগু। এখন cos cos বাদ গেলে sin থাকে, তাহলে sin অক্ষে sin, তাহলে sin θ অক্ষে sin θ যোগ মাঝখানে যোগ, sin sin বাদ গেলে cos থাকে, cos অক্ষে cos, ওকে সমান এই দুইটা গুণন, তাহলে এক অক্ষে এক আর sin θ ইনটু cos θ, sin θ ইনটু cos θ। এইবার দেখো এই পাশের হর আর এই ডান পাশের হর দুইটা হরই সেম, তাহলে আমরা কিন্তু দুইটা হরই বাদ দিতে পারি। তাহলে এই পাশের হর এবং এই পাশের হর দুইটা হর উভয় পক্ষ থেকে আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাবো দুইটা হর যদি বাদ দিয়ে দেই, এগুলো মুছে দিলাম যেহেতু আমরা সবগুলো করে ফেলেছি, 5 নম্বর অঙ্কে সব করা শেষের দিকে প্রায়। তাহলে দেখো উপরে থাকে কি sin θ প্লাস cos θ সমান 1, নিচ থেকে এই দুইটা আমরা বাদ দিয়ে দিলাম। এখন অনেক সময় তোমরা যারা জয়েন করেছো একটু প্লিজ শেয়ার করে দাও, শেয়ার করে দিলে তোমার বন্ধুরা অনেকেই দেখতে পারবে, অনেকে হয়তো মনে নাই জানে না আমি ক্লাস নিতে চাইছি, একটু প্লিজ শেয়ার করে দাও। এখন এইখানে যে আসলো অনেক সময় পরীক্ষাতে কিন্তু দেখো প্রথমে থিটার মান নির্ণয় করতে বলছে, এই সমাধানটাই কিন্তু তুলে দেয়, এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সরাসরি এই সমাধানটা তুলে দেয় যে সমাধান করো sin θ প্লাস cos θ ইকুয়াল টু 1। আমরা অনেকক্ষণ করার পরে কিন্তু এই পজিশনে চলে আসছে, তাহলে এই জায়গাটাতে এইখান থেকেও কিন্তু সমাধান শুরু হয়। তাহলে এইখান থেকে কিভাবে করব আমরা, দেখো এখান থেকে আমরা কি করব, তোমাদের মাথায় আসছে নাকি কি করতে হবে, নিশ্চয়ই মাথায় আসছে। এখান থেকে আমরা প্রথমে এটাকে কি করব, উভয় পক্ষকে বর্গ করব। তাহলে উভয় পক্ষকে আমরা বর্গ করি, sin θ প্লাস cos θ হোল স্কয়ার ইকুয়াল টু 1 তারপর স্কয়ার। দেখো যখনই দেখবে যে কোনোটার উপর স্কয়ার নাই, sin এর উপর স্কয়ার নাই, cos এর উপর স্কয়ার নাই, স্কয়ার নাই মানে উভয় পক্ষে বর্গ করা লাগবে, এটা মাথায় রেখো। যখনই দেখবা যে উভয় পক্ষের কোনো জায়গায় কোনো স্কয়ার নাই, তুমি এক চান্সে উভয় পক্ষে বর্গ করে দিবা। তাহলে বর্গ করে দেওয়ার পর এখানে বুঝতে পারতেছো যে কি হয়েছে, a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab আর a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার একই কিন্তু। এই যে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আচ্ছা নিচে একটু মুছে দেই, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর এইটা যদি আমি এইভাবে লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এটা দিয়ে একই জিনিস, শুধুমাত্র আমরা এখানে সুবিধার জন্য একটু সাজায় লিখবো। কিভাবে লিখবো, a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a হলো sin θ, তাহলে sin স্কয়ার θ প্লাস b স্কয়ার মানে cos স্কয়ার θ প্লাস 2ab, তাহলে 2 ইনটু sin θ ইনটু cos θ ইকুয়াল টু 1। 1 এর উপর স্কয়ার দিলে 1 ই হয়, 1 এর উপর স্কয়ার দিলে 1 ই হয়, 1 এর উপর স্কয়ার দিলে 1 ই হয়। তাহলে এইখানে দেখো এইটুকু কিন্তু আবার সূত্র হয়েছে, আমরা জানি sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল টু 1, তাহলে 1 প্লাস 2 sin θ cos θ, 2 sin θ cos θ ইকুয়াল টু 1। দেখো 1 প্লাস 2 sin θ cos θ ইকুয়াল টু 1। এখন দেখো এই পাশে 1 এই পাশে 1, তাহলে উভয় পক্ষ আমরা যদি 1টা ওই পাশে নিয়ে বিয়োগ করে দিই তাহলে ওই পাশে 0, অর্থাৎ বাম পাশে থাকে 2 sin θ ইনটু cos θ সমান, এই যে এই 1টা ওই পাশে দিলে ওই পাশে যে বিয়োগ হবে 1 মাইনাস 1, তাহলে 2 sin θ ইনটু cos θ ইকুয়াল টু 0, বা sin θ ইনটু cos θ ইকুয়াল টু এই 2 কিন্তু আর ওই পাশে যা 0 হয়ে যায়, অর্থাৎ 0/2 মানে 0, এই 2 ওই পাশে গেলে ভাগ হয়ে যায়, তাহলে 0/2 মানে 0, তাহলে sin θ ইনটু cos θ ইকুয়াল টু 0। এখন দেখো এখানে দুইটা কিন্তু উৎপাদক আসছে, একটা sin θ আর একটা cos θ, তাহলে হয় sin θ ইকুয়াল টু 0 অথবা cos θ ইকুয়াল টু 0, দুইটা রাশির গুণফল 0, তাহলে প্রতিটা রাশি সমান 0, দুইটা রাশির গুণফল 0, তাহলে যে কোনো একটা 0 হবেই, হয় এটা 0 না হয় এটা 0। তাহলে আমরা লিখতে পারি হয় sin θ ইকুয়াল টু 0 অথবা cos θ ইকুয়াল টু 0, হয় sin θ ইকুয়াল টু 0 অথবা cos θ ইকুয়াল টু 0। বাস এইখান থেকে তাহলে আমাদের এই অঙ্কগুলোতে এরকম সিস্টেম আসলে আমাদের জানাই আছে কি করতে হয়, এই 0 সাইন কতর মান সেটা লিখতে হবে, সাইন 90 এর মান 0, আর এখানে cos θ, তাহলে cos কতর মান 0 বলো তোমরা, cos
কজ, এটা সাইন 0 ডিগ্রির মান 0, সরি সাইন 0 ডিগ্রির মান হলো 0, আর কজ থিটা মানে কজ 90 ডিগ্রির মান হলো 0। দেয়ারফর থিটা ইকুয়াল টু এখানে 0 ডিগ্রি আর এইখানে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। আমাদের যে কন্ডিশনটা দেওয়া ছিল যে থিটার মান, একটু শেয়ার করে দিও তোমরা, আমার একটু তোমাদের কাছে আমার এই রিকোয়েস্টটা যে যারা দেখো একটু শেয়ার করে দিও। আচ্ছা, তাহলে সাইন থিটার সমান যদি সাইন 0 ডিগ্রি হয় তাহলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, কস থিটার সমান যদি কস 90 ডিগ্রি হয় তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এখানে আমাদের যে কন্ডিশন ছিল বলছিল যে 0 লেস দেন অর ইকুয়াল টু থিটা লেস দেন অর ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ থিটার মান 0 সমান অথবা 0 বড়, 0 সমান হয়েছে আমার, আর 90 সমান অথবা 90 ছোট, আমার 90 সমান আসছে, সো দুইটাই গ্রহণযোগ্য, তাহলে থিটার মান দুইটাই হবে। তাহলে নির্ণেয় থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, 90 ডিগ্রি, দুইটাই অ্যান্সার। হ্যাঁ, নির্ণেয় থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে দুইটাই অ্যান্সার। তোমরা নিশ্চয়ই এই যে 5 নাম্বার যে সৃজনশীল প্রশ্নটা করলাম অবশ্যই বুঝতে পেরেছো, আশা করা যায়। খুবই সহজ একটা অঙ্ক ছিল কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা দেখেছো গ নাম্বার অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এখন আসো আমরা 6 নাম্বার অঙ্কে চলে যাই সরাসরি, আমরা সময় নষ্ট করবো না, রাত অনেক হয়ে গেছে। তোমরা অবশ্যই রাত 11টা পর্যন্ত আমার এই ইয়াগুলা দেখো, দেখে তারপরে অঙ্ক করে তারপরে ঘুমা পড়বে। আর সকাল সকাল ঘুম থেকে উঠবা, ফজরের নামাজের আগে উঠবা, উঠে ফজরের নামাজ পড়ে তারপরে ইনশাল্লাহ পড়তে বসবা, এটা নিয়ম। আমরা মুসলমান, আর সর্বোপরি মুসলমান বাদ দিয়ে অন্য ধর্মের যারা আছো তারাও যদি ভোরে ঘুম থেকে ওঠার প্র্যাকটিস করো, ইট মাইট বি হেল্পফুল ফর ইউ। এটা অবশ্যই সবার জন্যই খুবই একটা স্বাস্থ্যকর বিষয় যদি কেউ ভোরে ঘুম থেকে ওঠে। এরপর আসে 6 নাম্বার অঙ্ক। তাহলে 5 নাম্বার শেষ, এবার 6 নাম্বার। 6 নাম্বার অঙ্কে বলা আছে যে x ইকুয়াল টু sin থিটা আর y ইকুয়াল টু cos থিটা। দেখো উদ্দীপকটা আমি আগে লিখি, x ইকুয়াল টু sin থিটা আর y ইকুয়াল টু হলো cos থিটা, এই দুইটা উদ্দীপক। x ইকুয়াল টু sin থিটা একটু শেয়ার করে দিও তোমরা, যারা আমার দেখছো ইয়াগুলা, যারা অঙ্কগুলো মানে প্র্যাকটিস করার জন্য মানে উদ্গ্রীব হয়ে আছো, তারা একটু শেয়ার করে দাও, তাহলে অনেকেই দেখতে পারবে। তাহলে দেখো x ইকুয়াল টু sin থিটা আর y ইকুয়াল টু cos থিটা, এইখান থেকে আরেকটা উদ্দীপক দেওয়া আছে p সমান 1 প্লাস sin a, আর q সমান দেওয়া আছে 1 মাইনাস sin a। এই দুইটা উদ্দীপক দেওয়া আছে, একটা আছে p সমান 1 প্লাস sin a আর একটা q সমান 1 মাইনাস sin a। ক নাম্বার একটা অর্ডিনারি অঙ্ক দেওয়া আছে, আমরা ক নাম্বারটা আগে করব। উদ্দীপক আছে তুলে রাখলাম, তারপর আমরা খ লিখে খ করব, গ লিখে গ করব, সবার আগে ক নাম্বারটা লিখে ক করব। তাহলে ক নাম্বার আছে দেখাও যে কি আছে, x বাই y রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু x, এইটা দেখাইতে বলছে। তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইড লিখি, দেখো লেফট হ্যান্ড সাইড কোনো কথা নেই, লেফট হ্যান্ড সাইডটা তুলবা, x ভাগ হয় রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, আমরা ক নাম্বার করতেছি, তাহলে লেফট হ্যান্ড সাইড উঠাইলাম। এখন x এর মান বসাও, x এর মান হলো sin থিটা, y এর মান cos থিটা বসায় দাও, রুটের ভিতরে 1 মাইনাস sin স্কয়ার থিটা। এই যে x এর মান sin, যেহেতু x এর মান sin আর উপরে স্কয়ার আছে, সুতরাং 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে x হলো sin থিটা, y হলো cos থিটা, তাহলে sin থিটা ভাগ cos থিটা, রুটের ভিতরে 1 মাইনাস x এর মান হলো sin স্কয়ার থিটা। দেখো তোমার কিন্তু এই চেহারার দিকে তাকাই কিন্তু সূত্রের কথা চিন্তা করা লাগবে। 1 মাইনাস sin স্কয়ার থিটার সূত্র হলো cos স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটার সূত্র হলো cos স্কয়ার থিটা। স্কয়ার আর রুট বাদ গেলে শুধু cos থিটা থাকবে, cos কাটা যাবে, sin থিটা থাকবে, sin থিটার মান x, প্রমাণিত। ওকে, একটু ওকে চেহারার দিকে তাকাই অঙ্কটা করে ফেলতে হবে। তাহলে উপরে sin থিটা, নিচে cos থিটা, রুটের ভিতরে cos স্কয়ার থিটা। 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা, এটা তোমরা জানো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেখান থেকে আমরা পাই। এবার স্কয়ার আর রুট বাদ দিয়ে দাও, তাহলে উপরে sin থিটা, নিচে cos থিটা গুণন, এখানে কিছু নাই মানে গুণন, ইনটু আছে, আর স্কয়ার আর রুট বাদ দিলে শুধু cos থিটা থাকে, cos কাটা থাকে হলো sin থিটা, sin থিটা মানে x, এই যে দেওয়া আছে sin থিটা হলো x। এই যে রাইট হ্যান্ড সাইড, আমরা লেফট হ্যান্ড সাইড লিখছিলাম, সো ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, দেখো ক নাম্বার অঙ্ক খুব সহজ অঙ্ক, খুব সহজ একটা অঙ্ক ছিল। এইবার আসো খ নাম্বার। খ নাম্বারের জন্য আমরা কোন উদ্দীপকটা ব্যবহার করব, আগে খ নাম্বারের প্রশ্নটাকে দেখি আমরা।
তোমরা যারা ডাউনলোড করো নাই তারা ডাউনলোড করে নিও। আমার এর আগের ভিডিওগুলোর কমেন্ট বক্সে এই পিডিএফ ফাইলের লিংক দেওয়া আছে। আর যাদের দরকার আমার স্টুডেন্ট যারা আমার স্কুলের, তারা আমার কাছ থেকে স্কুল থেকে নিয়ে নিও, আমি কালকে স্কুলে নিয়ে যাবো ইনশাল্লাহ। এরপরে দেখো খ নাম্বারটা, 6 এর খতে বলছে যে সমাধান করো 2 - 5x 2 - 5x ইকুয়াল টু x² - y², যেখানে থিটা সূক্ষ্মকোণ। তাহলে এটা সমাধান করতে বলছে। তাহলে দেখো আমরা এই যে এই রাশিটা, এই রাশির মধ্যে x y আছে, x y তো সমাধান এভাবে তো করতে পারবো না। আমাদের এই যে x এর উদ্দীপক যে দেওয়া আছে x = sin θ y = cos θ, ওইগুলো আমরা বসাবো এখানে। সো অঙ্কটা শুরু করার আগে তোমরা একটু লিখে নিবে যে দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে x = sin θ লিখবা আর y = cos θ। ওকে, লিখে নিবা বাস। x = sin θ লিখবা, y = cos θ। এই যে দেওয়া আছে x = sin θ y = cos θ, একটু লিখে নিবা। এরপরে সমাধান যেটা করব আমরা সেটা লিখবা, যেটার আমরা সমাধান করতে বলছে প্রশ্নে সেটা হলো 2 - 5x = এত। এইখানে যদি আমরা এখন মান বসাই 2 - 5 sin θ, দেখো x এর মান sin θ, সুতরাং 2 - 5 sin θ সমান sin² θ cos² θ। এখন sin² θ cos² θ কিভাবে পেলাম? x এর মান sin আর স্কয়ার আছে সেজন্য sin² θ, y এর মান cos, স্কয়ার আছে সেজন্য cos² θ। এখন আমার প্রশ্ন হলো যে এই সমীকরণটা সমাধান করব আমরা, কিন্তু এই sin² θ কিংবা cos² θ যে কোনো একটাকে আমার ভাঙাইতে হবে। সমাধান মানেই যে কোনো একটাকে অন্য একটাতে রূপান্তর করা। sin কে হয় cos এ রূপান্তর করতে হয়, না হয় cos কে sin এ রূপান্তর করতে হয়। এখন এই অঙ্কে আমরা কোনটাকে রূপান্তর করব সেটা চেনার উপায় তোমরা জানো, যে যেটা আমি এর আগের অঙ্কগুলোতেও বলছি, যেটাতে ফ্রি থাকে মানে স্কয়ার ফ্রি থাকে, যেমন sin θ, এটাতে কিন্তু স্কয়ার নাই, সুতরাং আমরা cos² কে ভাঙাবো, cos² কে ভাঙা sin বানাবো। তাহলে যেটা ফ্রি থাকে, sin θ ফ্রি আছে, sin θ তে কোনো স্কয়ার নাই, সুতরাং cos² কে ভাঙা sin বানাবো আমরা, যাতে সবগুলা sin হয়ে যায়। তাহলে 2 - 5 sin θ সমান sin² θ অমনি থাকবে -1 - sin² θ। তাহলে cos² θ কে যদি আমরা ভাঙাই তাহলে 1 - sin² θ। এখন সবগুলো এই ব্র্যাকেটটা উঠায় দাও, প্রথমে ব্র্যাকেটটা যদি উঠায় দাও 2 - 5 sin θ সমান sin² θ -1 আর মাইনাস মাইনাসে প্লাস sin² θ। ওকে, sin² θ লিখলাম আর মাইনাস প্লাস মাইনাসে -1 আর মাইনাস মাইনাসে প্লাস sin² θ। এখন দেখো একটু মুছে দিলাম, দেখো এখন যদি আমরা এই যে sin² θ প্লাস এটাও প্লাস, তাহলে 2 sin² θ, আমরা এই পাশের দুইটা আগে লিখি, এখানে সমান চিহ্ন আছে সো লিখলে কোনো সমস্যা নাই। আমরা এই sin² θ আর sin² θ এই দুইটা আগে লিখি, তাহলে 2 sin² θ। এখানে কিন্তু -1 আছে। এখন আমরা যেহেতু এই দুইটা আগে লিখছি, আমরা মনে মনে ধরে নেই যে এই পুরাটা বাম পাশে আছে, এই পুরাটা বাম পাশে আছে, মনে মনে ধরে নিলাম। আচ্ছা, তাহলে এইটা কিন্তু ডান পাশে, এটা যেহেতু ডান পাশে, এই -5 sin θ যদি বাম পাশে নিয়ে আইসো তাহলে প্লাস হবে, তাহলে +5 sin θ। ওকে, এখন সেটা কিন্তু ডান পাশে আর -1 কিন্তু বাম পাশে, -1 বাম পাশে আর এই 2টা ডান পাশে ছিল, ওইখান থেকে বাম পাশে আসলো, তাহলে +2 আছে হয়ে যাবে -2 আর এই -1 -3 সমান 0। নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, খুব সহজে একটা বিষয়। এই পুরাটা ওই পাশে ছিল, তাহলে 2 ওই পাশে ছিল, এই পাশে এসে -2 হয়ে গেছে আর -1 মিলে -3। এখন আমরা কি করব, এই চেহারা থাকলেই মিডল ফ্যাক্টর করব আমরা। তাহলে মিডল ফ্যাক্টর করার জন্য 3 আর 2 গুণ দিতে হবে, 3 দুগুণা 6, মাঝখানে মিলাইতে হবে 5। আমরা যদি 6 অক্ষে 6 বলি, 6 থেকে যদি 1 বাদ দিই তাহলে তো 5 হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি 2 sin² θ প্লাস 6 sin θ মাইনাস sin θ। এই যে 6 অক্ষে 6 এখানে 6 আর এখানে 1, তাহলে 6 অক্ষে 6 sin θ -3 = 0। কমন নেই আমরা, এই দুইটার মধ্যে থেকে কমন নেই। প্রথমে 2 sin θ কমন, তাহলে থাকে sin θ প্লাস 3। 2 sin θ কমন নেওয়া যায়, দেখো এখানে 2 আছে আর 6 এর মধ্যেও 2 আছে, সুতরাং 2 কমন, আর sin θ এখানেও আছে এখানেও আছে, সো sin θ কমন, তাহলে একটা sin θ থাকলো আর এখানে 2 কমন নিলে তাহলে 2 দিয়ে ভাগ দিতে হবে, 2 কমন নিলে 2 দিয়ে ভাগ দিলে 3 থাকে, আর sin θ তে sin θ ভাগ করলে 1,
সুতরাং শুধু 3 থাকে, -1 কমন, তাহলে sin থিটা প্লাস 3, কিছু কমন নাই মানে 1 কমন, তাহলে এই যে sin থিটা প্লাস 3 কমন, sin থিটা প্লাস 3 ইন্টু 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে দেখো যে এটা হলো sin থিটা প্লাস 3, এই দুটার মধ্যে কমনের একটা নিলাম, আর 2 sin থিটা মাইনাস 1 সমান 0। এখন সেই কথাই যে হয় এইটা ইকুয়াল টু 0 অথবা এইটা ইকুয়াল টু 0, হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি হয়, তোমরা একটু ঝটপট লিখো, তাহলে আমরা লিখতে পারি হয় হয় sin থিটা প্লাস 3 ইকুয়াল টু 0 অথবা 2 sin থিটা মাইনাস 1, 2 sin থিটা মাইনাস 1 সমান 0, হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। কিন্তু এটাতে মান দেখো sin থিটার মান -3, sin থিটা ইকুয়াল টু -3 যা গ্রহণযোগ্য নয়, sin থিটার মান -3 যা গ্রহণযোগ্য নয়। কিন্তু এখানে 2 sin থিটা ইকুয়াল টু 1, এখানে 2 sin থিটা ইকুয়াল টু 1। তাহলে দেখো sin থিটা প্লাস 3 ইকুয়াল টু 0, এখান থেকে sin থিটা ইকুয়াল টু -3, এটা কিন্তু গ্রহণযোগ্য না। আর এইখানে 2 sin থিটা মাইনাস 1 সমান 0, তাহলে 2 sin থিটা ইকুয়াল টু 1, এখান থেকে আমরা পাবো sin থিটা ইকুয়াল টু 1/2, সেই একই ঘটনা। তাহলে হাফ sin কত ডিগ্রির মান তোমাদের জানা আছে, sin 30 ডিগ্রির মান হাফ, দেয়ারফর থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, উভয় পক্ষ থেকে sin sin বাদ দিয়ে দিলাম, তাহলে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, এটাই অ্যান্সার। আমাদের থিটার মান নির্ণয় করতে বলছিল, সো এটাই অ্যান্সার। দেখো খুব সহজভাবে কিন্তু আমরা খ নাম্বার করলাম, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। এরপরে গ নাম্বার প্রশ্ন, গ নাম্বার প্রশ্ন যদি আমরা করি, গ নাম্বারের জন্য উদ্দীপক দেওয়া আছে এইটা আর এইটা, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। একটু ঝটপট আমার সাথে সাথে একটু অঙ্কগুলো করো, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। শুধু শুধু বসে থেকে তো লাভ নাই, একটু অঙ্ক করো, প্র্যাকটিস করলে মানে ক্ষতি হয় না, যত প্র্যাকটিস করবা তুমি তত পাকা হবে অঙ্কে, এটা আমি তোমাকে লিখে দিতে পারি। এরপর গ নাম্বার 6 গ, গতে বলছে যে প্রমাণ করো যে রুট ওভার পি বাই কিউ, প্রমাণ করো যে রুট ওভার পি ভাগ কিউ, রুট ওভার পি ভাগ কিউ সমান 1/cos a, 1/cos a প্লাস 1/cot a, 1/cos a প্লাস 1/cot a, এটা প্রমাণ করতে বলছে। এই অঙ্কের চেহারার দিকে তাকায় তোমাদের নিশ্চয়ই মনে পড়ছে যে জেনারেল ম্যাথের তোমাদের সাধারণ গণিতের 9.1 19 নাম্বার অঙ্ক, এই যে রুটের ভিতরে উপরে কিছু আছে নিচে কিছু আছে, এই যে পির মান কিন্তু 1 প্লাস সাইন এ, পির মান 1 প্লাস সাইন এ, আর কিউ এর মান 1 মাইনাস সাইন এ, তার মানে কি 9.1 19 নাম্বার অঙ্ক, এইটা সোজা শেষ, আর কি করাবো, তোমরা 19 নাম্বার অঙ্ক পারো সবাই। তাহলে দেখো আমরা যদি লেফট হ্যান্ড সাইড লিখি, দেওয়া আছে, আগে লিখে নিবা পি সমান এত কিউ সমান এত, এটা দেওয়া আছে, হ্যাঁ এটা লিখবা দেওয়া আছে, এটা উদ্দীপক ছিল আমরা দেওয়া আছে লিখলাম, হ্যাঁ পি সমান এত কিউ সমান এত। তাহলে লেফট হ্যান্ড সাইডে রুট ওভার পি ভাগ কিউ, তাহলে আমরা পির মান যদি বসাই 1 প্লাস সাইন এ, কিউ এর মান বসালে 1 মাইনাস সাইন এ, রুটের ভিতর। দেখো 19 নাম্বার অঙ্ক, এটা হলো 19 নাম্বার অঙ্ক 9.1। তোমাদের মনে আছে যে এই অঙ্কটা করার সময় কি করতে হয়, এই অঙ্কটা করার সময় 1 প্লাস সাইন এ উপরে আছে, এই 1 প্লাস সাইন এ দিয়ে লব আর হরকে গুণন করতে হয়, সহজ বিষয়। উপরে 1 প্লাস সাইন এ, নিচে 1 প্লাস সাইন এ। তাহলে আমরা যদি 1 প্লাস সাইন এ দিয়ে লব আর হরকে গুণন করি, তাহলে 1 প্লাস সাইন এ তো একটা আছেই, আর একটা 1 প্লাস সাইন এ, নিচে 1 মাইনাস সাইন এ তো আছেই, যেহেতু 1 প্লাস সাইন এ একটা বেশি নিচে, তাহলে আর একটা 1 প্লাস সাইন এ নিলাম আর রুটটা দিলাম। 1 প্লাস সাইন এ দুইটা, সো 1 প্লাস সাইন এ হোল স্কোয়ার, আর নিচে এ মাইনাস এ মাইনাস বি আর এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, তো 1 স্কোয়ার আমরা লিখবো না, রুট। তোমাদের জানা আছে 1 মাইনাস সাইন স্কোয়ারে মানে কস স্কোয়ারে, তাহলে আমরা লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে কস স্কোয়ারে লিখবো। রাইট হ্যান্ড সাইডে কিন্তু 1/cos a
প্লাস 1 বাই কট এটা প্রুফ করতে হবে, 1 বাই কজ এ প্লাস 1 বাই কট এটা প্রুফ করতে হবে। তাহলে সমান, এখান থেকে আমরা সমান লিখতে পারি, উপরে 1 প্লাস সাইন এ হোল স্কয়ার আছে, নিচে আছে 1 মাইনাস সাইন স্কয়ারে মানে কি কস স্কয়ারে, 1 মাইনাস সাইন স্কয়ারে মানে হলো কস স্কয়ারে। এবার দেখো খুব মজার বিষয় যে এখানেও স্কয়ার আছে এখানেও স্কয়ার আছে আর উপরে আছে রুট। সো আমরা স্কয়ার গুলোর সাথে এই দুইটা স্কয়ারের সাথে রুটটাকে আমরা ওমিট করতে পারি। তাহলে উপরে থাকে 1 প্লাস সাইন এ, নিচে থাকে কজ এ। আমরা যদি 2 ভাগ করে দিই, 1 এর নিচে একবার কজ এ আর সাইন এর নিচে কজ এ, আমরা এটা লিখতে পারি। তাহলে 1 এর নিচে কজ এ প্লাস সাইন এর নিচে কজ এ। ওকে, তাহলে আমরা লিখতে পারি 1 ভাগ কজ এ প্লাস, এখানে কিন্তু tan এ আমাদের যেটা প্রুফ করতে বলছে, তোমার জেনারেল ম্যাথ যে বই 9.1 ওইখানে কিন্তু প্রমাণ করতে বলছে sec a প্লাস tan এ। তাহলে যে 1 প্লাস cos 1 বাই cos এ মানে sec a, 9.1 এর যে 19 নম্বর অঙ্ক ওখানে বলছিল যে 1 বাই cos এ মানে sec a প্লাস tan এ, ওইখানে কিন্তু প্রমাণ শেষ। কিন্তু আমাদের এখানে বলছে 1 বাই cos এ প্লাস 1 বাই cot এ, এটা প্রমাণ করতে বলছে। তাহলে tan এর পরিবর্তে আমরা 1 বাই cot এ লিখতে পারি, 1 বাই cos এ তো আছেই আর 1 বাই tan এ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটাই প্রুফ করতে বলছে। হ্যাঁ দেখো 6 নম্বর অঙ্কটাও সোজা। তাহলে 5 নাম্বার গেল, 6 নাম্বার গেল, এখন 7 নাম্বার করেই শেষ করবো আজকে। তোমরা একটু থাকো, ততক্ষণে যাও না, একটু 7 নাম্বার অঙ্কটা আমরা করি, তারপরে তোমরা যাও। 7 নাম্বার অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই যে তোমার যে চিত্রটা দেওয়া আছে সেই চিত্র থেকে আমরা অঙ্কটা করবো এবং খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এবার দেখো 7 নাম্বার অঙ্ক। 7 নাম্বার অঙ্কটা যদি আমরা করি, 7 উদ্দীপকটা আগে আমরা লিখি। 7 উদ্দীপক কিছুই না, একটা চিত্র। এই হলো 7 উদ্দীপক, এ বি সি, সির মান 30 ডিগ্রি, এর মান থিটা। এই হলো 7 নাম্বার অঙ্ক, আর নিচে √3। এখন ক নাম্বারের জন্য চাইছি কি, ক নাম্বারে চাইছি এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এই এসি বাহুর দৈর্ঘ্য চাইছি। খুব সহজ চিন্তা ভাবনা তুমি করতে পারো যে এই অতিভুজ যেহেতু ভূমি দেওয়া আছে, আমরা যদি এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে চিন্তা করি, 30 ডিগ্রি কোণের সাপেক্ষে, তাহলে এটা কিন্তু ভূমি। 30 ডিগ্রি কোণের সাপেক্ষে কোণের যে সংশ্লিষ্ট সন্নিহিত বাহু অ্যাডজাসেন্ট সাইড যেটা, তাহলে এটা হলো ভূমি আর এটা অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ কিন্তু cos থিটা, cos থিটা, থিটা মানে এখানে 30 ডিগ্রি। তাহলে cos 30 মানে এসি ভাগ এই বিসি ভাগ এসি। তাহলে এখান থেকে আমরা এসির মানটা কিন্তু বের করতে পারবো বিসির মান বসায় নিয়ে। তাহলে এসির মান আমরা বের করার জন্য কি করব, যে cos কোণ এসিবি মানে 30 ডিগ্রি, তাহলে cos 30 সমান এসি ভাগ বিসি এটা। তাহলে cos 30 ডিগ্রি থিটা কোণের সাপেক্ষে, থিটা কোণ মানে 30 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি। তাহলে ভূমি ভাগ অতিভুজ আমরা জানি cos, আমরা জানি কি ভূমি ভাগ অতিভুজ হলো cos। তাহলে ভূমি হলো বিসি আর অতিভুজ হলো এসি, তাহলে ভুল লিখছি আমি, উপরে হলো বিসি আর নিচে হলো এসি, ভূমি ভাগ অতিভুজ। এবার cos 30 এর মান কত, cos 30 এর মান তোমাদের জানা থাকার কথা, cos 30 হলো √3 ভাগ 2 সমান বিসির মান জানি আমরা √3 আর এসির মান আমরা জানি না, বের করব। উভয় পক্ষে উপরে √3 আছে, সো আমরা √3 দ্বারা যদি ভাগ করি তাহলে এই √3 আর এই √3 কেটে যাবে। তাহলে 1 ভাগ 2 সমান 1 ভাগ এসি। দেখো এখানেও √3 এখানেও √3, আমরা উভয় পক্ষ থেকে যদি পক্ষকে যদি √3 দিয়ে ভাগ করি তাহলে নিচে √3 নিচে √3 গুণন করে দিলাম, তাহলে √3 কাটা থাকলো, 1 ভাগ 2 সমান 1 ভাগ এসি। আর গুণন করলে এসি অক্ষে এসি সমান 2 অক্ষে 2, এসি অক্ষে এসি সমান 2 অক্ষে 2, এটাই আমাদের অ্যান্সার। এসির মান চাইছি, এসির মান আমরা বের করলাম, তাহলে এসি ইকুয়াল টু 2। খুব সিম্পল ভাবে আমরা বের করলাম। দেখো খুব সহজ ভাবে যে থিটা কোণের সাপেক্ষে 30 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা ভূমি আর এসি বের করতে বলছে, লম্ব বের করতে বলছে। সো আচ্ছা যদি এই কোণ দেয়া থাকতো তাহলে কি করতাম, এই কোণ দেয়া থাকলে সাইন লিখতাম আমরা, কারণ লম্ব বাই অতিভুজ। তখন এই বাহু দেয়া থাকতো, যে এই বাহু দেয়া থাকতো আর এই কোণ দেয়া থাকতো, তাহলে এই বাহুর সাপেক্ষে তখন আমরা এই লম্ব ভাগ ভূমি অতিভুজ লিখতাম। এবার আসো খ নাম্বার অঙ্ক। খ নাম্বার অঙ্ক বলছে কি দেখো, যে খ নাম্বার অঙ্কে বলছে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে 2 - 1 ভাগ কোসেক স্কয়ারে
1 ভাগ, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খেয়াল করো, 2 মাইনাস 1 ভাগ কোসেক স্কোয়ারে তার উপর ইনভার্স প্লাস 2 প্লাস 1 ভাগ কট স্কোয়ারে 1 ভাগ কট স্কোয়ারে মাথার উপর ইনভার্স সমান 1, এটা প্রমাণ করতে বলছি। তাহলে দেখো এই উদ্দীপক থেকে এইখান থেকে এই জিনিসটা প্রমাণ করতে বলছে, এই জিনিসটা প্রমাণ করতে বলছে। এই জিনিসের অর্থাৎ এই লেফট হ্যান্ড সাইডে যা আছে এটা ইকুয়াল টু যদি 1 প্রমাণ করতে পারি তাহলে তো প্রমাণ হয়ে গেল। এখন লেফট হ্যান্ড সাইডে যে জিনিসগুলো আছে 1 বাই কোসেকে আছে আর আছে 2 প্লাস 1 বাই কটে। এখন আমরা যদি এখানে একটা কাজ করতে পারি, কাজটা কি, যে এর মানটা যদি আমরা এই চিত্র থেকে বের করে নিতে পারি, এ কোণের মান, এই এ কোণের মান যদি বের করতে পারি তাহলে আমরা এখানে কিন্তু বসায় দিয়ে সহজেই করতে পারি। একদম ভেরি সিম্পল হয়ে যেটা, একদম সিম্পল হয়ে যেটা আমরা যদি এর মানটা বের করতে পারি, অবভিয়াসলি তুমি এর মান বের করতে পারবে, কোনো ব্যাপারই না, কারণ এই কোণটা 30 ডিগ্রি, তাহলে এই কোণটা 60 ডিগ্রি হবে। তুমি জানো যে এটা 90 ডিগ্রি। এ বি যেহেতু বিসির উপর লম্ব, এ বি যেহেতু বিসির উপর লম্ব, এখানে এ বি হলো বিসির উপর লম্ব, তাহলে অবশ্যই এটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণ ছাড়া বাকি দুইটা কোণ 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া বাকি দুইটা কোণ 90 ডিগ্রি, একটা 30 আর একটা 60। সো আমরা এখান থেকে লিখতে পারি যে কোণ এ যোগ কোণ সি সমান 90 ডিগ্রি। কেন লিখতে পারি, যেহেতু উপরে লিখে নিতে পারো, যেহেতু এ বি লম্ব বিসি, এ বি বিসির উপর লম্ব, সুতরাং আমরা লিখতে পারি এই কোণ আর এই কোণ 90 ডিগ্রি, কারণ এটা সমকোণ, লম্ব মানেই সমকোণ। তাহলে এইখান থেকে আমরা কি লিখবো, কোণ এ বের করব আমরা, তাহলে এ সমান 90 ডিগ্রি মাইনাস কোণ সি, সির মান 30 ডিগ্রি, এই যে সির মান দেওয়া আছে 30 ডিগ্রি, অতএব কোণ এ সমান হলো 60 ডিগ্রি। বাস, আমরা এর মান বের করে ফেললাম। তাহলে এর মান কিন্তু আমরা বের করে ফেলছি। এই যে এর মান পাইলাম, জাস্ট এই যে লেফট হ্যান্ড সাইডে আমরা এর মান বসা দিয়ে অঙ্কটা শেষ। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে এর মান বসা দেই, লেফট হ্যান্ড সাইডে লাইনটা লিখে নিও তোমরা, আমি লিখলাম না, 2 মাইনাস 1 বাই কোসেক স্কয়ার, আমরা এর মান বের করছি 60 ডিগ্রি, কোসেক স্কয়ার 60। তোমরা একটু এই লাইনটা লেফট হ্যান্ড সাইডটা আগে লিখে নিবা, আমি কিন্তু লিখি নাই, তোমরা এই এর পরিবর্তে 60 ডিগ্রি জাস্ট বসায় দিতেছি আমি, তোমরা আগে এই লাইনটা লিখে নিবে তারপরে বসাইবে। এইটার উপর আবার ইনভার্স আছে, এইটার উপর আবার ইনভার্স আছে, তারপরে যোগ 2 প্লাস 1 ভাগ কট স্কয়ার 60 ডিগ্রি, এইটার উপর আবার ইনভার্স আছে। বাস, এটা হলো লেফট হ্যান্ড সাইড। তাহলে দেখো আমরা কিন্তু এর মানটা এখান থেকে বের করে নিলাম খুব সহজভাবে, এটা 30, এটা 60 ডিগ্রি, তাহলে এর মান 60 ডিগ্রি। এখন এর মানটা জাস্ট লেফট হ্যান্ড সাইড আমরা বসিয়ে দিলাম। তোমার কিন্তু এই মানগুলো মুখস্থ থাকতে হবে, যেমন কোসেক 60 ডিগ্রির মান, কট 60 ডিগ্রির মান, এগুলো মুখস্থ থাকতে হবে। তাহলে 2 মাইনাস 1 ভাগ কোসেক 60 এর মান কত? তোমরা জানো যে কোসেক 60 ডিগ্রির মান হলো sin 60 এর মান কিন্তু √3/2, তাহলে কোসেক 60 এর মান 2/√3, কোসেক 60 এর মান হলো 2 ভাগ √3, তার উপর স্কয়ার, যেহেতু স্কয়ার আছে সুতরাং তার উপর স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে ইনভার্স দিলাম, এই যে ইনভার্স আছে, যোগ এবার 2 প্লাস 1 ভাগ, এই যে 1 ভাগ cot 60 ডিগ্রি, cot 60 ডিগ্রির মান কত? tan 60 এর মান √3, cot 60 এর মান 1 ভাগ √3, মনে রাখতে হবে, একটু কম্পেয়ার করে পড়বা বাবা। tan 60 মনে থাকলেই তো হয়ে গেল, tan 60 √3, সুতরাং cot 60 1 ভাগ √3, এটা সহজ বিষয়। তাহলে আমরা লিখতে পারি 1 ভাগ √3 তার উপর স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটার উপর আবার এখানে ইনভার্স আছে দিলাম। এখন আসো এটুকু মুছে দিলাম, আমরা 1 প্রমাণ করব। কি প্রমাণ করব? 1, তাহলে রাইট হ্যান্ড সাইডে 1 বের হলেই হয়ে গেল। এখন আসো এইটা ইনভার্স 1 আছে, এইটা ইনভার্স 1 আছে, থাক অসুবিধা নেই, আমরা ভিতরে কাজ করি। আমি তাহলে ভিতরে যদি কাজ করি, 2 মাইনাস 1 ভাগ এত আছে, 1 ভাগ কত, 2 এর উপর স্কয়ার করলে 4 আর স্কয়ার রুট বাদ দিলে 3, এইটার মাথার উপর এখন 1 আছে, -1। এবার প্লাস 2 প্লাস 1 ভাগ 3, স্কয়ার আর রুট বাদ দিলে শুধু 3, তাহলে এটার উপর আবার ইনভার্স 1 আছে। দেখো তোমরা যারা জয়েন করেছো, যারা দেখতেছো, তাদের কিন্তু কোনো লস নাই, তারা প্র্যাকটিস করতে চাও, তাদের এগুলো মানে আল্লাহর রহমতে অনেক হচ্ছে,
হ্যাঁ, আমার নেট একটু মনে হয় খারাপ। ঠিক ঠিক যাচ্ছে নয়ন, সরি ফর ডিস্টার্বিং নেটওয়ার্ক। আসলে নেট তো আজকে কেন খারাপ হচ্ছে বুঝি না, নেট তো ভালোই, আমার ওয়াইফাই নেটওয়ার্ক, তো ওয়াইফাই তো এখানে ভালোই পায়। আচ্ছা তারপরেও ধন্যবাদ তোমাকে এনামুল, মাশাল্লাহ, এসকে এনামুল, মাশাল্লাহ, ধন্যবাদ এনামুল। নয়ন ধন্যবাদ, একটু শেয়ার করে দিও নয়ন, এনামুল। আচ্ছা ওকে, তাহলে আমরা দেখো এখানে একটু করি, দেখো একটু নেট ডিস্টার্ব করছে মনে হয়, যাই হোক আমি একটু ঘরের দরজাটা একটু খুলে দিই। আচ্ছা তাহলে দেখো এইখানে এইখানে যদি আমরা কাজ করি, তাহলে এইখানে এই যে দেখো এখানে নিচে কিন্তু 4/3, এই 4/3 কিন্তু আমরা যদি গুণন দিয়ে উল্টে দিই 3টা উপরে যাবে, তাহলে 2 - 3/4, তার মাথার উপর একটা -1 প্লাস এইখানে যদি 3 কে উল্টে দিই তাহলে 2 + 3 মাথার উপর একটা -1। দেখো 3টা উপরে গেলে 3/1, আমরা 1 লিখলাম না, 1 লেখার কোনো প্রয়োজন নেই। এবার নিচে যদি এখানে যদি আমরা লসাগু করি তাহলে 4 লসাগু, 4 দুগুণ 8, 8 থেকে 3 বাদ, তার মাথার উপর -1 প্লাস 2 আর 3 5, 5 এর মাথার উপর -1। এইবার 8 থেকে 3 বাদ দিলে কত থাকে বাবা? সহজ হিসাব 5 থাকে, তাই না? তাহলে 8 থেকে 3 বাদ দিয়ে দাও, 8 থেকে 3 বাদ দিলে 5, 5/4, 5/4 তার মাথার উপর -1 যোগ 5/1। এখন যদি আমরা দেখো, আমরা জানি একটা ভগ্নাংশের মাথার উপর যদি ইনভার্স থাকে তাহলে ভগ্নাংশটা উল্টে যায়, একটা ভগ্নাংশের মাথার উপর যদি ইনভার্স থাকে তাহলে ভগ্নাংশটা উল্টে যায়, অর্থাৎ 4/5 হয়। আমরা কিন্তু এই 5/4 কে যদি, যেহেতু ইনভার্স 1 আছে, তাহলে আমরা 4/5 লিখতে পারি, যোগ এই 5 - 1 মানে 1/5। এখন যদি তুমি 5 আর 5 এর লসাগু 5, তাহলে 5 দিয়ে 5 কে ভাগ করলে 1, 4, 5 দিয়ে ভাগ করলে 1, তাহলে একক 1, উপরে 4 আর 1 5, নিচেও 5, কাটাকাটি করলে 5 + 1, 5 5 কেটে গেল, থাকলো 1। সো আমাদের রাইট হ্যান্ড সাইডেও কিন্তু 1 ছিল, সো আমাদের এই প্রমাণটা হয়ে গেল ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আর এই শীটটা ডাউনলোড করে রাখো। পরের দিন আমরা এই শীট থেকে আরো 3-4টা অঙ্ক করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। অবশ্যই নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে গিয়ে পড়বা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।